হাই, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক ওয়েলকাম। গত দুদিন হলো আমার ডেইলি ভ্লগ আর পোস্ট করতে পারছিলাম না। আশা করি আমার গলা শুনে কিছুটা আন্দাজ করতে পারছো যে শরীরটা খারাপ, বলতে পারো ভীষণই সর্দি কাশি। আর তাছাড়াও যখন এখানে আসি ভেবে আসি যে অনেক কাজ করব, অনেক কিছু ভিডিও পোস্ট করব, তো বাপের বাড়ি এলে মেয়েদের যা হয় ওই সারাদিন গল্প, এর সাথে ওর সাথে থাকা, ভিডিও শুট তো দূরের কথা, এমনকি নিজের কাজগুলো সময় মতো করতে ইচ্ছে করে না। ঘুম থেকে উঠতে তো যথারীতি প্রতিদিন দেরি হয়ে যায়, তবে আজ একটু তাড়াতাড়ি উঠেছি। আর সকালবেলা উঠলে না সারা দিনটা অনেকটা বড় মনে হয়, বেশ কাজে এনার্জি পাওয়া যায়। তারপর নিজে ফ্রেশ হয়ে বিছানাটা ক্লিন করে নিয়েছি আর নিজের জন্য এক গ্লাস চিয়া সিডস নিয়ে বসে পড়েছি। এরপর রিতার সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ছোট বাচ্চাদের জামা কাপড়গুলো হাতে কেচে নিলেই ভালো হয়, কিন্তু আমি না সময় করে উঠতে পারি না একদম। আর এখন বাজে প্রায় 9টা, রিতাও ঘুম থেকে উঠে পড়েছে। রিদ্ধা ঘুম থেকে ওঠার পর একটু মাকে চায়। শুধু রিদ্ধা কেন, প্রতিটা বাচ্চাই হয়তো ঘুম থেকে ওঠার পর মাকেই খোঁজে। তাই আমার সমস্ত কাজ অর্ধেক ফেলেই চলে আসতে হয় ওর কাছে। ঘুম থেকে ওঠার পর ওকে একটু আমি মুখটা ক্লিন করিয়ে দিই, যেহেতু এখনো অনেকটাই ছোট, মুখ ধোয়ানোর অভ্যাস ওকে আমি এখনো করাইনি। আর আমাদের বাড়িতে যে কয়েকজন মানুষ থাকে সবাই না ভীষণ ব্যস্ত। আজ হয়তো ওর মিমি আছে, বেশিরভাগ তিনি সকালের এই সময়টা শুধু আমি আর আমার মেয়ে থাকি। তাই ওর খাবার যখন আমি বানাতে আসি বেশিরভাগ সময়ই ও আমার পেছনে ঘুরঘুর করে। তবে আজ যেহেতু ওর মিমি আছে, মিমির কাছে রেখে ওর খাবারটা বানাতে এসেছি। আর এর আগেও বেশ কিছু ব্লগে শেয়ার করেছিলাম রিতার স্মুদিটা আমি চিরা দিয়ে তৈরি করি, তবে আজ চিরা দিইনি, দিয়েছি মুড়ি সামান্য গুঁড়ো করে। এখন যেহেতু আমের সিজন, তাই ভেবেছি ওর স্মুদিটাতে অল্প অল্প করে আম দেবো, এতে সারাদিনে ওর আমও খাওয়া হবে, সাথে স্মুদিটা অনেক বেশি টেস্টি হয় আর একটু মিষ্টি মিষ্টি হয়। এর মধ্যেই দিয়ে দিলাম এখন অর্ধেকটা কলা, একটু সামান্য দুধ, সমস্ত রকম ড্রাই ফ্রুটস তো আগেই দিয়েছি। এবার ভালো মতো ব্লেন্ড করে নিলেই তৈরি রিদ্ধার খাওয়ার। তবে আজ যেহেতু মুড়িগুলো গুঁড়ো করে দিয়েছি, খাওয়ারের পরিমাণটাও একটু বেশি হয়েছে, খাওয়াটা একটু ঘনও হয়েছে। এখান থেকেই ওর জন্য পরিমাণ মতো নিয়ে তাতে ভালো করে দুধ মিশিয়ে দেবো, কারণ রিদ্ধা না শুকনো শুকনো খাবার একদম খেতে পারে না, একটু পাতলা পাতলা খাওয়ারও বেশি পছন্দ করে। তাই এটাকে দুধ দিয়ে আমি একটু পাতলা করে নিয়ে এসেছি। খাওয়াতে আমার প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট চলে যায়, তাই সেই ভিডিওটা শেয়ার করলাম না। আর এখন বাজে সকাল প্রায় 11:30টার মতো। আর আমি প্রতিদিনই চেষ্টা করি রিদ্ধার স্নানের সময়টা একই রাখার, তবে মাঝে সাঝে কোনো অসুবিধে থাকলে ওর স্নানের সময়টা একটু এলোমেলো হয়েই যায়। তার স্নানের সময়টা এখন একটু ঝামেলা করে, মানে মাথাতেও জল দিতেই চায় না, ভীষণই ভয় পায়। আর তার থেকেও বেশি ঝামেলা করে ওর মাথা মোছানোর সময়। অনেক ফুলিয়ে ফালিয়ে তবে ওর মাথা আমি মোছাতে পারি। স্নানের পর রিদ্ধাকে রেডি করতেও 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে। মাথা মোছা নিয়ে তো অনেকটা সময় চলেই যায়। তারপর ক্রিম মাখা নিয়েও বেশ কিছুদিন ঝামেলা করে, বেশিরভাগ সময় নিজে নিজে মাখতে চায়, কখনো বা মাখতেই চায় না। আজ রিদ্ধা একটু ঝামেলাটা কমই করেছে। আমি তো মনে মনে ভাবছি রোজ এরকম করলে কতই না ভালো হতো। তো রিদ্ধাকে স্নানের পর রেডি করিয়ে দিলে আমার একদম ছুটি বেশ অনেকটা সময়ের জন্য, মোটামুটি ওই 12টা থেকে 12:30টার মতো বেজেই যায়। এরপর আমি সময় পাই নিজে একটু খাওয়ার জন্য। মুখ লাগায় না, ঠোঁট দিয়ে দাও এখানে। ওলে আমার চুল। রিদ্ধাকে এখন ওর মিমির কাছে বসিয়ে দিয়েছি আর এখন এসেছি আজকে ব্রেকফাস্ট বানাতে। কিছুদিন হলো সকালের ভাত খাওয়াটা আমি অ্যাভয়েড করছি, তো আজ ভাবলাম একটু রুটি বানিয়ে খাই। রুটিটার রেসিপিটা একটু অন্যরকম। প্রথমে দিয়েছি একটা ডিম, তারপর সামান্য আটা, ময়দা, নুন আর একটু দিয়েছি জিরে গুঁড়ো। তারপর এইরকম একটা ধোসার মতো ব্যাটার তৈরি হয়, আর এইবার প্যানের মধ্যে দিয়ে খুব ভালো মতো ঘুরিয়ে দিতে হবে। আর একটু সময় পর এটা নিজে থেকেই বেশ ভালো মতো ফুলে উঠবে। তারপর এই পিঠ ওই পিঠ ভালো মতো সেঁকে নিতে হবে। এতে আমি কোনো রকম তেল, ঘি, বাটার কোনো কিছু ইউজ করি না, এমনি খুব ভালো মতো প্যান থেকে উঠে আসে। যে দেখো কোথাও না লেগে বেশ সুন্দরভাবে তাওয়া থেকে উঠে গিয়েছে। এবার দুদিক একটু ভালো মতো সেঁকে নিলেই তৈরি। আমি খাবার জন্য রুটিটা বানিয়েছিলাম, কিন্তু শুধু নিজের জন্যই বানাইনি, সকলের জন্যই বানিয়েছিলাম। আর বলতে পারো যেহেতু আটা মাখা বা রুটি বেলার মতো ঝামেলা নেই, তাই খুব তাড়াতাড়ি রুটিগুলো হয়েও যায়। আর সময় যদি কম থাকে তোমরাও চাইলে বাড়িতে এই শর্টকাট রেসিপিটা ট্রাই করতে পারো। আজ এই রুটিটা বানানোর আরো একটা কারণ হলো মা বেশ সুন্দর একটা আলুর তরকারি বানিয়েছিল, সেটা দেখেই আরো ইচ্ছে হয়েছিল যে না আজ আর
অন্য কিছু নয়, একটু রুটি বানিয়েই খাই। একটু ফলও কেটে নিলাম। এই ড্রাগনটা নাকি অনেকেরই খেতে ভালো লাগে না, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। তাই আজ ব্রেকফাস্টে ছিল রুটি তরকারি, তার সাথে কেটে নিয়েছিলাম ড্রাগন আর সামান্য আম। আর আগেই বলেছিলাম এই আম আমার এত প্রিয় একটা ফল, এটা দিয়ে আমি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু করতে তৈরি। এখন বাজে দুপুর প্রায় 12:30টার মতো। এতক্ষণে আমি সময় পেলাম ব্রেকফাস্ট করার। যারা আমার ভিডিও দেখছো, যাদের আমার মতো ছোট বেবি রয়েছে, তাদেরও কি একই হয় কমেন্টে কিন্তু জানিও। তবে দেরিতে হলেও আজকের ব্রেকফাস্টটা কিন্তু মনের মতো হয়েছে। সত্যি কথা বলতে গেলে রিদ্ধার স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেলে আমি একটু খেয়েও শান্তি পাই, না হলে ওর কাজ বাকি রেখে আমি একদমই শান্তিতে খেতে পারি না। যাই হোক, আমার খাওয়া কমপ্লিট। এবার চলে এসেছে রিদ্ধার ফলের রস করতে। ওকে তো আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি একটা করে মৌসম্বি খাওয়ানোর, তবে ওকে এখনো চিবিয়ে খাওয়ানোর অভ্যাসটা আমি করে উঠতে পারিনি। এখন ওকে আমার রস করেই খাওয়াতে হয়। আর এই ড্রাগনটা বেশ নরম ছিল, ভেবেছি এটাও আজ রিদ্ধাকে একটু দিয়ে দেখি। কামড় দিয়ে দেখাও, কামড় দাও করে। আর এখন চলে এসেছি রিদ্ধার মাছের ঝোল বানাতে। এর আগেও আমি এই রেসিপি শেয়ার করেছিলাম যে খুব সিম্পল ভাবে আমি করি। তাছাড়াও মাছের ঝোলে আমি কোনো রকম সবজি দিই না, কারণ রিদ্ধার খিচুড়িটা আমি সবজি দিয়েই তৈরি করি। মাছটা শুধু এপিট ওপিট একটু ভেজে নিই, তারপর সেই মাছের মধ্যেই গরম জল, সামান্য একটু নুন হলুদ, আর রিদ্ধার মাছের ঝোলের জন্য বাড়িতেই আমি একটা মশলা বানিয়েছি, সেটা একটু দিয়ে বেশ ভালো মতো মাছটা ফুটিয়ে নিই। আর কখনো কখনো বাড়িতে ধনেপাতা থাকলে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিই, এ করে বেশ ভালো একটা গন্ধ বেরোয়। তো আজ রিদ্ধার মেনুতে আছে খিচুড়ি, তার সাথে মাছের ঝোল, আর আমাদের জন্য বানিয়েছিল একটা আলুর দম, সেটাও সামান্য দিয়েছি। স্নান করে সোজা চলে এসেছি ওকে খাওয়াতে। নিজে আর মাথাটাও আঁচড়ানোর সময় পাইনি। আর ও যে খাওয়া নিয়ে কতটা ঝামেলা করে সেটা তো অনেকেই এখন জেনে গেছো। ভাতের অর্ধেকটাও হয়তো ও খাবে না, বেশিরভাগ সময় মুখ থেকে ফেলে দেয়, কোনো সময় আবার বমিও করে দেয়। এরই মাঝে যেইটুকু ওর পেটে ঢুকে সেটাই আমার শান্তি। আর আজকের ভ্লগটিও তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে সকলের সাথে পরের কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো।